দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। যে উর্মি, যেমনটা বলছিলেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত যে 2 দিনের লাগাতার যে কর্মসূচি সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। আমি কিন্তু রয়েছি তিস্তার অববাহিকার একেবারে যে তিস্তা মহিপুর যে তিস্তা সেতু, সেই তিস্তা সেতু সংলগ্ন। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে কর্মসূচির প্রথম দিন আমরা দেখেছি যে এই তিস্তা মহিপুরে সেখানে 3টি স্পটে কিন্তু তাঁবু টাঙ্গিয়ে সেখানে কিন্তু যে আয়োজন, যে লাগাতার কর্মসূচি, এখানে তিস্তার পানি যে ন্যায্য হিস্যার দাবিতে কিন্তু তিস্তার 2 পাড়ের মানুষ কিন্তু সেখানে এই যে লাগাতার কর্মসূচি 48 ঘন্টার, সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। মানুষজন কিন্তু ধীরে ধীরে তিস্তার অববাহিকায় আসতে শুরু করেছে এবং এই যে জনতার সমাবেশে যোগ দেবেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই তিস্তার অববাহিকার মানুষ দীর্ঘদিনের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘবে কিন্তু তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই যে আজকের যে সমাবেশ, সেটি কিন্তু সফল করার জন্য কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সেখানে অবস্থান নিতে। এবং আপনাকে জানিয়ে রাখি যে উর্মি, যে এই যে রংপুরের যে তিস্তার অববাহিকায় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অনেক মানুষ ধীরে ধীরে কিন্তু এই গণসমাবেশে কিন্তু যোগ দেবেন এবং তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু উপস্থাপন করবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং দীর্ঘদিনের যে দাবি, সেটি কিন্তু আসলে একেবারে ফুলঝুরিতে আটকে রয়েছে। এই কারণে কিন্তু তাদের যে এই যে দাবি, সেটি দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আসলে এই যে কর্মসূচিতে তারা যোগ দেবেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা তুলে ধরবেন। এমনটাই কিন্তু আসলে আমরাও ধীরে ধীরে কিন্তু আমরাও যেখানে গণসমাবেশ হচ্ছে সেখানে কিন্তু আমরা আসলে খবর রাখছি যে আসলে তারা কি ধরনের এখান থেকে দাবি উত্তোলন করে। যেহেতু তিস্তা নদী রক্ষা যে আন্দোলন কমিটি রয়েছে এবং বিশেষ করে যে প্রধান এই আয়োজকের যে প্রধান সমন্বয়কারী রয়েছেন আসাদুল হাবিব দুল্লু, তার কাছ থেকে আমরা জেনেছি যে আসলে বিশ্বের পরিমণ্ডলে কিন্তু এই যে তিস্তার যে ন্যায্য হিস্যা, এইটি কিন্তু আসলে জানান দেওয়ার জন্যই কিন্তু এই সমাবেশ। এমনটাই ছিল আমার কাছে উর্মি, রংপুর থেকে আজকের যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে আজকের কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।